সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নটা যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে, আজ 11 দিন পেরিয়ে গেছে, এখনও যখন ধরা পড়েনি শেখ শাহজাহান, যখন শেখ শাহজাহানকে ধরতে মরিয়া ইডি, সিবিআই, তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ, ঠিক সেই মুহূর্তে গতকালই আদালতে তিনি মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু আজ সরাসরি 180 ডিগ্রি ডিগবাজি খেয়ে সেই মামলা থেকে নাম প্রত্যাহার করেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আজ কিন্তু এমনই নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে বিচারপতি। তার সাথে সাথে বিচারপতি গতকাল নির্দেশ দিয়েছিলেন শাহজাহানের আইনজীবীকে আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন। বিচারপতির নির্দেশের 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও যখন আত্মসমর্পণ করেনি শেখ শাহজাহান, গোপন ডেরা থেকে যখন শাহজাহান বারে বারে বার্তা পাঠাচ্ছে হাইকোর্টে, ঠিক সেই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে জল্পনাটা উস্কে গেছে, শেখ শাহজাহান এখন কোথায়, কি করবেন শেখ শাহজাহান, কবে ধরা দেবেন শেখ শাহজাহান, নাকি পুলিশ তাকে, ইডি তাকে খুঁজে বের করবে, ঠিক সেই মুহূর্তে এবার বিস্ফোরক দাবিতে হুলস্থুল রাজ্য রাজনীতি। শেখ শাহজাহান কোথায়, অবশেষে বড় দাবি করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা। যা দাবি করলেন তাতেই কিন্তু কেঁপে উঠল গোটা রাজ্য। এবার কি ধরা পড়তে চলেছে শেখ শাহজাহান, এবার কি গ্রেপ্তার হতে চলেছে শেখ শাহজাহান, বিরাট ইঙ্গিত দিলেন এই তৃণমূল নেতা। ইডি আধিকারিক ও সংবাদ মাধ্যমকে পেটানোর পর কেটে গেছে 11 দিন, সন্দেশখালী কাণ্ডে এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। এ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন মঙ্গলবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের এক তরুণ মুখপাত্র। শাসক দলের মুখপাত্রদের আনুষ্ঠানিক প্যানেলভুক্ত রিজু দত্ত এক্স পোস্টে দাবি করেছেন শাহজাহানের গ্রেপ্তারি এখন সময়ের অপেক্ষা। তবে বিজেপি শাহজাহান নিয়ে যা যা বলছে তাকেও বিঁধেছেন শাসক দলের এই মুখপাত্র। পাশাপাশি টেনে এনেছেন হাওড়ার সাংগ্রাইলে বিজেপির মহিলা নেত্রীর বাড়িতে গাঁজা মজুদ রাখার অভিযোগে ধৃত বিজেপির পঞ্চায়েত স্তরের নেতার প্রসঙ্গ। ঘটনাচক্রে সন্দেশখালীর কাণ্ডের কয়েকদিন পরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন, যে বা যারা আইন হাতে তুলে নিয়েছে তারা কেউই পার পাবে না, সকলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিজির এই মন্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে বলা হতে থাকে এবার শাহজাহানের গ্রেপ্তারি নিশ্চিত। তবে রাজনীতির কারবারিরা অবশ্য বলেছিলেন, ডিজি নিশ্চিত করে শাহজাহানের নাম বা প্রসঙ্গ বলেননি, তিনি শুধু বলেছিলেন যারা আইন হাতে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই অর্থে দেখতে গেলে আইন হাতে নেওয়ার অভিযোগে অভিযুক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও, সেই মর্মে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। ফলে রাজীবের বক্তব্যে একটা প্যাঁচ থেকে থাকলেও থাকতে পারে বলেই প্রশাসনিক মহলের অনেকে মনে করছেন। তবে শাসক দলের মুখপাত্র অত প্যাঁচের ধার ধারেননি, তিনি সরাসরি শাহজাহানের নাম করে পোস্ট করেছেন। রিজু লিখেছিলেন, শাহজাহানকে বঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা খুঁজছে, তার গ্রেপ্তারি সময়ের অপেক্ষা। কিন্তু বিজেপির নেতারা যখন বড় বড় কথা বলে, আগে জবাব দিক, কেন বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে 41 কেজি গাঁজা পাওয়া গেল, আর শুভেন্দু, সুকান্ত, দিলীপবাবুর ওর সাথে কি সম্পর্ক। শাসক দলের মুখপাত্র যখন বলছেন শাহজাহানের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা, তখন তা কি ইঙ্গিতপূর্ণ নয়? সংবাদ মাধ্যমকে রিজু বলেন, রাজ্য পুলিশ ওকে খুঁজছে, কেন্দ্রীয় সংস্থা ওর বিরুদ্ধে হুলিয়া জারি করেছে, এটা তো স্বাভাবিক যে আজ না হয় কাল শাহজাহানকে ধরা যাবেই। শাহজাহান এখনও অন্তরালে, কিন্তু সোমবার তিনি আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে আবেদন করেন ইডি যে মামলা দায়ের করেছে তাতে তিনি পক্ষ হতে চান। কিন্তু আজ আবার পাল্টি খেয়ে সেখান থেকে নাম প্রত্যাহার করেন শাহজাহান। উল্লেখ্য, সন্দেশখালীতে শাহজাহানের বাহিনী যা ঘটিয়েছিল তা নিয়ে শাসক দলে যে তার সমালোচনা করছিল এমন নয়। তৃণমূলের পক্ষ থেকে শুধু বলা হয়েছিল এই ঘটনা অনভিপ্রেত, কিন্তু গোটা বাংলার নেপথ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উস্কানি দেখেছিল তৃণমূল। তারপর 11 দিনের মাথায় তৃণমূলের মুখপাত্র লিখিতভাবে বললেন শাহজাহানের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা। রিজুর এই পোস্টের ঘণ্টা দুয়েকের মধ্যেই জানা যায় সন্দেশখালী কাণ্ডে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। সন্দেশখালী 1 ব্লকের তৃণমূল সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শাহজাহান কোথায় তা নিয়ে নানা জল্পনা রয়েছে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছেন শাহজাহান নাকি মায়ানমারে পালিয়ে গিয়েছেন। তবে শাহজাহানের নাম না করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বার্তা দিয়েছিলেন রাজ্য সরকার নিরপেক্ষভাবেই কাজ করছে। অতীতের উদাহরণ দিয়ে বলেছিলেন, কাশ্মীরের বাতালিক থেকে সারদার মালিক সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল রাজ্য পুলিশই। এখন দেখার শাহজাহান কবে গ্রেপ্তার হন, কবে শেষ হয় সময়ের অপেক্ষা।
তবে তার মধ্যেই তৃণমূল মুখপাত্র যা বললেন তাতেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। শাহজাহানের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা। আর আজ কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে শাহজাহানকে গ্রেপ্তার করুন, অবিলম্বে গ্রেপ্তার করুন। আর এই নির্দেশের পরপরই কি এবার শাহজাহান গ্রেপ্তার হতে চলেছে? রাতেই কিন্তু অ্যাকশন নিতে পারে পুলিশ, ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। শাহজাহানকে গোপন ডেরা থেকে ধরতে কিন্তু চরম অ্যাকশন শুরু হতে পারে আজ রাতেই, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে। শাহজাহান কবে ধরা পড়েন, কবে গ্রেপ্তার হন, কবে গোপন ডেরা থেকে বেরোন শাহজাহান, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।